ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে এদেশের জনগণ প্রতিবেশী রাষ্ট্রের দাদাগিরি, খবরদারি এবং প্রতিবেশী রাষ্ট্রের কোনো কর্তৃত্ব বাংলাদেশে দেখতে চায় না। আমরা বহু প্রত্যাশিত একটা গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, সবাই মিলে আমরা নিজ নিজ আদর্শের কথা বলবো, জনগণ যাকে পছন্দ করবে তাদেরকে সমর্থন দেবে। দেশের যে সংস্কারের প্রয়োজন রয়েছে, শহীদ পরিবারের কাছে যান, তারা সংস্কার চায়। আহত পরিবারের কাছে যান, তারা সংস্কার চায়। শহীদ পরিবার, আহত পরিবার, তারা আগে বিচার চায়। এদেশের জনগণের কাছে যান, তারা আগে সংস্কার চায়, বিচার চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। রমজান মাসের যে শিক্ষা, রমজান মাসের প্রধান লক্ষ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া এমন একটা গুণ, আল্লাহ ভীতি এমন একটা কোয়ালিটি, যে কোয়ালিটি ব্যক্তির মধ্যে থাকলে ব্যক্তি দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, অনিয়ম করতে পারবে না, অব্যবস্থাপনা করতে পারবে না, ব্যক্তি অন্যের অধিকার বা অন্যের হক নষ্ট করতে পারবে না, কারোর প্রতি বেইনসাফি করতে পারবে না, কারোর প্রতি জুলুম করতে পারবে না, কারোর প্রতি বৈষম্য করতে পারবে না, এবং কারোর প্রতি অন্যায়ভাবে বা বেআইনিভাবে অন্যায় কিছু চাপিয়ে দিতে পারবে না। তাকওয়া এমন একটা গুণ। রমজান মাস ব্যক্তির মধ্যে, ইমানদারের মধ্যে আল্লাহ সেই গুণাবলীটি তৈরি করতে চান যে তার মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। আল্লাহর ভয় থাকার কারণে সব অনাচার থেকে দূরে থাকবেন, সব ধরনের ইতিবাচক কাজের প্রতি তিনি আসক্ত হবেন। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে শুরু করে সব ধরনের নেগেটিভ কার্যক্রম থেকে তিনি দূরে থাকবেন। ব্যক্তিকে ট্রেনিং দিয়ে তার মধ্যে আল্লাহর ভয়ের এই গুণাবলীটিকে শক্তিশালী করার জন্যই রমজান মাসের মাসব্যাপী এই ট্রেনিংয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছে। রমজান মাসের যে প্রকৃত লক্ষ্য, ব্যক্তিকে আল্লাহভীতি করা, যদি আল্লাহমুখী করা, আল্লাহর ভয় ব্যক্তির মধ্যে তৈরি করা, ব্যক্তিকে পবিত্র পরিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মধ্যে সেই পবিত্র পরিশুদ্ধির মাধ্যমে আমাদেরকে যদি মুত্তাকি হিসাবে আমার মধ্যে তাকওয়ার গুণাবলী যদি আল্লাহ তৈরি করে দিয়ে থাকেন, তাহলে এই রমজান মাস আমাদের জন্য সার্থকতা বয়ে আনবে। যে দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজে জর্জরিত দেশের জনগণ একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করছে। যদি এই ধরনের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয়, শহীদদের প্রত্যাশা পূরণ করতে হয়, 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয়, তাহলে ওই আল্লাহর ভয়ে ভীত, সন্ত্রস্ত, সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ মানুষগুলোকেই সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রতিনিধি হিসেবে বসাতে হবে, এছাড়া সম্ভব নয়। রমজান মাসের আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য, আমি তার প্রতিদান দেব। কে বলছেন? আল্লাহ। সব ভালো কাজ আল্লাহর জন্য। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য এবং আমি তার প্রতিদান দেব। আল্লাহ তো সব ভালো কাজের প্রতিদান দেব, কিন্তু রমজান মাসকে আলাদা করে বলেছেন যে তার প্রতিদান দেবেন। রমজান মাসের একটি নফল অন্য মাসের ফরজের সমান। রমজান মাসের একটি ফরজ, একটি ভালো কাজ 70টি ফরজ বা 70টি ভালো কাজের সমান। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই যে রমজান মাসের মর্যাদা, এখানে ইফতারি, এখানকার সাহরি, এখানকার তারাবি, এখানকার ইবাদত বন্দেগী সবটাই হচ্ছে আলাদাভাবে মর্যাদাপূর্ণ। এটা হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েত। কোরআন হচ্ছে
আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা এবং সত্য মিথ্যার পার্থক্য নির্দেশকারী আল ফুরকান। তাহলে কোরআন নাজিলের জন্য এই মাসের মর্যাদা, রমজান মাসের মর্যাদা, আবার এই মাসের যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা হচ্ছে হাজার রাতের চাইতে, মাসের চাইতেও অধিক বরকতপূর্ণ। হাজার মাস বলতে প্রায় 83 বছর কয়েক মাস হয়। তাহলে একটা পরিণত মানুষের জীবনের যে অর্জন, এক রাতে একজন বান্দা যদি ওই কোরআন নাজিলের শুভক্ষণটা পেয়ে যায়, তাহলে এতটুকু অর্জন তার ওই শুভক্ষণের মাধ্যমে এক রাতেই সফল। যে মাসে কোরআন নাজিল হলো তার মর্যাদা হচ্ছে এই, যে রাতে কোরআন নাজিল হলো তার মর্যাদা যদি এই হয়, তাহলে এই কোরআনের মর্যাদা কতটুকু, আমাদেরকে সেই বিষয়টিকেই সামনে এনে আমাদেরকে বিচার এবং বিশ্লেষণ করলে আমাদের পথ চলাটা সহজ হবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রয়োজন এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একামাতে দিনকে বিজয় করার মধ্য দিয়ে অসহায়, বিপদগ্রস্ত, বিধ্বস্ত মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আমাদের জান প্রাণ দিয়ে লড়াই করা প্রয়োজন। তাহলে কোরআনের হক আদায় হবে, তাহলে রমজানের হক আদায় হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা নামাজের গুরুত্ব যতটা বুঝি, রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা কোরআনের গুরুত্ব, কোরআনের সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব, ইসলামী সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব, আল্লাহর আইন প্রতিষ্ঠার গুরুত্বকে আমরা সেইভাবে উপলব্ধি করি না। এটা ইমানদারদের একটা চরম ধরনের দুর্বলতা এবং ব্যর্থতা। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, যদি অন্যায় চাপিয়ে যাওয়া যুদ্ধ থেকে বিশ্ব মানবতাকে রক্ষা করতে হয়, যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের সেই সমাজ প্রতিষ্ঠার জন্যই তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই পাঠানো হয়েছে। লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তাহলে দিনকে বিজয়ী করা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, কর্তব্য, যে প্রচলিত সমাজ ব্যবস্থাকে উৎখাত করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া সমাজে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সবচেয়ে বড় মজলুম দল। দীর্ঘ 17.5 বছরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার জামাত ইসলামীর উপরে চালানো হয়েছে। জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান জামি, সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে। জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে। জামাত ইসলামীর এবং ইসলামী ছাত্র শিবিরের 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 20,000-এরও বেশি মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া করা হয়েছে। বছরের পর বছর লক্ষ লক্ষ নেতাকর্মী খোলা আকাশের নিচে অমানবিক জীবনযাত্রা পরিচালনা করেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর জুড়ে জেলখানায় মানবেতর জীবনযাপন করেছেন। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত জামাত ইসলামী বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামীকে রাস্তায় কথা বলতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। জামাত ইসলামীর তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাভাবিকভাবে সুযোগ দেওয়া হয়।
জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে এবং জামাত ইসলামীর কে পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হেন নির্যাতন নাই যা করা হয়নি, এবং জামাত ইসলামী করার অপরাধে পরিবারের সদস্যদের উপরে নারী পুরুষ নির্বিশেষে নিপীড়ন চালানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে জামাত ইসলামী চাইলে এটা প্রতিশোধ নিতে পারত, কিন্তু জামাত ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না। জামাত ইসলামী আইন হাতে তুলে নেয়নি। জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে শান্ত রাখার জন্য জামাত ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং জনগণকে বারবার আহ্বান জানানো হয়েছে আমিরি জামাতের পক্ষ থেকে, জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে। এদেশের জনগণ কি সেগুলো দেখেনি? আমিরি জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি, ফ্যাসিস্ট অপশক্তির কাছে মাথা নত করে নাই। প্রতিবেশী রাষ্ট্রের কোন নিপীড়নকে তারা পরোয়া করেনি। তারা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন, তারা হাসি মুখে জীবনের জয়গান গেয়েছেন ফাঁসির মঞ্চে, কিন্তু তারা অন্যায়, অসত্য, অনাচার এবং অবিচারের কাছে, কোন ফ্যাসিস্ট শক্তির কাছে তারা মাথা নত করেনি। আমাদেরকে স্বাভাবিকভাবে কথা বলতে দেওয়া হয়নি, মত প্রকাশ করতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে, কিন্তু দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের জনগণের অধিকারের প্রশ্নে, ইসলামের প্রশ্নে 18 কোটি মানুষের বিরুদ্ধে, যে কোনো চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী সকল জুলুম, নিপীড়ন, নির্যাতনকে উপেক্ষা করে রাজপথে সবসময় আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিয়ে মাঠে থেকেছে। গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে নিয়েছে, মামলা দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, কিন্তু জামাত ইসলামীর কর্মীরা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে এবং রাজপথে আন্দোলন সংগ্রামে তারা ঐতিহাসিক অবদান রেখেছে। যে ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করেছিল। তারা এদেশের জনগণ কখনোই প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদকে তারা মেনে নেয়নি, কিন্তু এই সরকার রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে এদেশের জনগণকে বাধ্য করেছিল চুপ থাকার জন্য, এবং এ দেশকে আধিপত্যবাদের একটি করদ রাজ্যে পরিণত করেছিল তারা। 5ই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে এদেশের জনগণ প্রতিবেশী রাষ্ট্রের দাদাগিরি, খবরদারি এবং প্রতিবেশী রাষ্ট্রের কোনো কর্তৃত্ব বাংলাদেশে দেখতে চায় না। আর বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আধিপত্যবাদের বিরোধিতা করেছে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে মর্যাদাপূর্ণ সম্পর্ক। প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপরে কর্তৃত্ব করবে, প্রতিবেশী রাষ্ট্র দাদাগিরি ফলাবে, প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে চালাতে চাইবে, এটি জামাত ইসলামী কখনোই মেনে নেয়নি। এই জন্য জামাত ইসলামীর নেতৃত্বকে জীবন দিতে হয়েছে। এই জন্য জামাত ইসলামীর উপরে খড়গ চলেছে, জামাত ইসলামীর উপরে নিপীড়ন, নির্যাতন, স্টিম রোলার চলেছে। প্রতিবেশী রাষ্ট্রের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করেছেন তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু জামাত ইসলামী কখনোই মাথা বিক্রি করে দেয়নি। শহীদ পরিবার জানে, আহত পরিবারগুলো জানে যে আহত এবং শহীদ পরিবারের পাশে জামাত ইসলামীর কর্মীরা দল মতের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ব পালনের জন্য কি ভূমিকা পালন করেছে শহীদ পরিবার বলবে, আহত পরিবারের সদস্যরা বলবে। আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মুখে বড় বড় কথা শুনি আমরা, জনগণের জন্য রাজনীতি করেন বলেন, কিন্তু জনগণের সমস্যার সমাধানের জন্য এবং 5ই আগস্টের এ রক্তস্নাত বিপ্লবের আপনি সুফল ভোগ করবেন, এই বিপ্লবীদের সুচিকিৎসার জন্য আপনার কোনো ভূমিকা থাকবে না।
বিপ্লবী শহীদদের পরিবারকে মর্যাদার আসনে সমাসীন করার জন্য, তাদের আর্থিক অনটন দূর করার জন্য তাদের পাশে আপনি দাঁড়াবেন না, আর নতুন বাংলাদেশের রাজনীতির কথা বলবেন। এদেশের জনগণের কাছে পরিষ্কার সবকিছু। বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা শুনলে খুশি হবেন যে আমরা শহীদদের 2500 পৃষ্ঠার 10 খণ্ড শহীদের ইতিহাস সম্বলিত বইয়ের প্রকাশনা উৎসব মরক উন্মোচনের প্রোগ্রাম রাজধানীর প্রেস ক্লাব থেকে একযোগে 12টি মহানগরীর প্রেস ক্লাবে আমিরে জামাত উদ্বোধন করেছেন। আপনারা দেখেছেন 10 খণ্ডের 2500 পৃষ্ঠার কালার বই, 4 কালার বই, শহীদদের ইতিহাস। এটা আমরা করেছি, রাষ্ট্র করতে পারিনি। এবং পরবর্তী যারা এখানে আরও যারা শহীদ আছেন সবার ইতিহাস এখানে সংযোজিত হয়নি, সেটিকে সম্পন্ন করার জন্য বাকি কার্যক্রম আমাদের চলছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে এটার ইংরেজি এবং অ্যারাবিক করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তো সুতরাং শহীদদের ইতিহাস সংরক্ষণ, ভবিষ্যতে যাতে করে শহীদ পরিবারের দাবি যে কেউ করতে না পারে, নাকি বলেন, যে কেউ যেন করতে না পারে, ইতিহাস যেন বিকৃত করতে না পারে, এই জন্য আমরা শর্ট টাইমের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এই উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে শহীদদের এই ডেড বডি নিয়ে, ইতিহাস নিয়ে যাতে ভবিষ্যতে কেউ ব্যবসা করতে না। আমি মনে করি এটা রাষ্ট্রের, এটা একটা জাতীয় দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জাতির পক্ষ থেকে পালন করেছে। 5ই আগস্টের আন্দোলন এবং 5ই আগস্ট পরবর্তী যে দায়িত্বশীল ভূমিকা, সেই ভূমিকার দিক থেকে, দায়িত্ব পালনের দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে আছে আলহামদুলিল্লাহ। আপনারা খেয়াল করেছেন ওই দিন দুপুর থেকে জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সবাইকে শান্ত থাকার জন্য বলেছে। এবং ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের উপাসনালয়, তাদের সহায় সম্পদ এবং তাদের বাড়ি ঘরে যাতে করে কেউ হামলা করতে না পারে এবং কেউ যেন এখান থেকে স্বার্থ উদ্ধার করতে না পারে, বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেই জন্য সজাগ এবং সচেতন থাকতে আমির জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে 5ই আগস্টের পরে জামাত ইসলামীর যে ঐতিহাসিক অবদান, এটি জাতি ভোলার কথা নয়। দলমত বিবেচনা করিনি, ধর্ম বর্ণ আমরা বিবেচনা করিনি, মানুষ হিসাবে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতের মানসিকতা নিয়ে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা ছুটে গিয়েছি। বাংলাদেশে কি আর কোনো রাজনৈতিক দল নাই যারা জনগণের জন্য কাজ করে, জনগণের মুক্তির জন্য কাজ করে, জনগণের জন্যই যারা ভূমিকা পালন করে? বলতেই আছে। তো তারা জনগণের জন্য কি করছেন, দৃশ্যমান কোন ভূমিকা তাদের আছে, এটাই দেশের জনগণের চোখকে খুলে দিয়েছে। আজকে 5ই আগস্টের চেতনা হচ্ছে বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশা। এরই দ্বারা চাপ, কিন্তু এটির জন্য যে নেতৃত্ব প্রয়োজন, সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ যে নেতৃত্ব প্রয়োজন, যারা বৈষম্য করবে না, যে তাকওয়াপূর্ণ নেতৃত্ব প্রয়োজন, যা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্তে অন্যের অধিকার নষ্ট করবে না, যার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না, এই ধরনের নেতৃত্ব সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যদি প্রতিস্থাপিত না হয়, তাহলে বলুন শুধুমাত্র স্লোগান দিয়ে, শুধুমাত্র আন্দোলন করে, সংগ্রাম করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বৈষম্য কি দূর করা সম্ভব না? জামাত ইসলামী হচ্ছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা। এই কারখানায় অসংখ্য মানুষ তৈরি হয়েছে। এই মানুষগুলোর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মানুষের যে পার্থক্য, এই পার্থক্যটি দিবালোকের মতো আজকে পরিষ্কার হয়ে গিয়েছে জনগণের কাছে। ইসলামের আদর্শিক সৌন্দর্য, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান মানুষের জন্য প্রযোজ্য নয়। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান মানুষের মুক্তি দিতে পারে না, এবং ইসলাম পরিপূর্ণ, ইসলামকে আংশিকভাবে পালনের কোনো সুযোগ নেই। যারা এটি করবে দুনিয়া এবং পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা তো অসম্ভব। ইসলামের এই পূর্ণাঙ্গ রূপ, এটিকে জনগণের সামনে আমাদেরকে ব্যাপকভাবে তুলে ধরতে হবে। যদি আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে,
তাহলে অবশ্যই ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাকে ভূমিকা পালন করতে হবে, আর যদি না করি এটি আমার ঈমানের সাথে সাংঘর্ষিক। এই ব্যাপারে কোরআন হাদিসের যুক্তি দিয়ে আপনাদেরকে জনগণের সামনে এটাকে উপস্থাপন করতে হবে, এবং যে অসৎ নেতৃত্ব রয়েছে সেখান থেকে জনগণের মুক্তির জন্য সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্বকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা পালন করায় 4 দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে। জামাত ইসলামের এই দাওয়াত হচ্ছে প্রকৃত অর্থে ইসলামের দাওয়াত। এই জামাত ইসলামের অগ্রযাত্রা এবং জামাতের প্রতি আস্থা এবং ভালোবাসা যখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তখন পুরানো বস্তা পচা ইস্যুকে টেনে এনে আবারও আমাদের বন্ধু সংগঠন আমাদের সামনে আনার চেষ্টা করছে। একটা লজ্জাস্কর ব্যাপার, 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, সেই ফ্যাসিস্টের ভাষায় আমাদের বন্ধু রাজনৈতিক দলগুলো কথা বলছে। কেন? জামাত ইসলামীর প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসায় তারা বিচলিত, দুর্ভাগ্যজনক। আমরা বহু প্রত্যাশিত একটা গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, সবাই মিলে আমরা নিজ নিজ আদর্শের কথা বলবো, জনগণ যাকে পছন্দ করবে তাদেরকে সমর্থন দেবে। দেশের যে সংস্কারের প্রয়োজন রয়েছে, শহীদ পরিবারের কাছে যান, তারা সংস্কার চায়। আহত পরিবারের কাছে যান, তারা সংস্কার চায়। শহীদ পরিবার, আহত পরিবার, তারা আগে বিচার চায়। এদেশের জনগণের কাছে যান, তারা আগে সংস্কার চায়, বিচার চায়। জনগণের কাছে আপনারা যান, দেখবেন জনগণ এই জনদুর্ভোগ থেকে রক্ষার জন্য আগে স্থানীয় নির্বাচন চায়। যখন আমরা সবাই মিলে দেশ গড়ার কথা, সবাই মিলে শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ভূমিকা পালন করার কথা, যখন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, নির্বাচনী সংস্কারের প্রশ্নে এবং জাতীয় নির্বাচনের প্রশ্নে যখন একটা জাতীয় ঐক্য প্রয়োজন, ঠিক সেই সময় আমরা দেখছি যে সব কিছুকে পাশ কাটিয়ে কোনোভাবে যেন তেনভাবে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন এদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না। কারণ জনগণ মনে করে সংস্কার না করে যদি নির্বাচন হয়, ওই নির্বাচন আবারও ফ্যাসিবাদ ডেকে আনবে, দেশকে আবারও পিছনের দিকে নিয়ে যাবে। সুতরাং জামাতের বিরুদ্ধে যে পরিকল্পিত অপপ্রচার, আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ফ্যাসিস্ট অপশক্তি যেভাবে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, ওই ফ্যাসিস্ট অপশক্তির মুখের ভাষা আমরা কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃত্বের মুখে শুনতে পাচ্ছি। এটা দুর্ভাগ্য। আমরা ধর্ম বিবেচনা করব না, আমরা মানুষ বিবেচনায় সবার আগে মানুষের কল্যাণে আমরা ছুটে যাব ইনশাআল্লাহ। ব্যাপকভাবে এই কাজটি আমাদেরকে করতে হবে। বাংলাদেশের পরিবর্তনের জন্য দরকার হচ্ছে রাজধানীর পরিবর্তন, আর রাজধানীর পরিবর্তনের জন্য আমাদেরকে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বিশিষ্ট ব্যক্তিদের কাছে ইসলামের সুমহান আদর্শ নিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে।